নদিয়া জেলার রানাঘাট মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে রক্তের উপাদান পৃথকীকরণের জন্য বিশেষ ইউনিট। এখন পর্যন্ত কৃষ্ণনগর ব্লাড ব্যাংকের ওপর নির্ভর করতে হতো, যা রানাঘাট থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। এই নতুন ইউনিট চালু হলে একদিকে যেমন হাসপাতালের পরিবহন খরচ কমবে, অন্যদিকে জরুরি অবস্থায় মুমূর্ষু রোগীদের দ্রুত রক্তের প্রয়োজনীয় উপাদান দেওয়া সম্ভব হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিটি রোগীর সবসময় হোল ব্লাড বা সম্পূর্ণ রক্তের প্রয়োজন হয় না। এক বা একাধিক উপাদান দরকার হতে পারে, যেমন রেড ব্লাড সেল, প্লাজমা, প্লেটলেট বা ক্রায়োপ্রেসিপিটেট। আলাদা করে এসব উপাদান ব্যবহার করলে এক ইউনিট রক্ত 3 জন রোগীর কাজে লাগতে পারে এবং রক্তের অপচয় রোধ হয়। রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার প্রহ্লাদ অধিকারী বলেন, আমাদের ব্লাড ব্যাংক থাকলেও উপাদান পৃথক করার পরিকাঠামো নেই। জেলা স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্তরে আবেদন জানানো হয়েছে। অনুমোদন মিললেই দ্রুত এই ইউনিট স্থাপন করা হবে বলে তিনি জানান। স্যার, আপনার নাম পরিচয়? আমি ডক্টর প্রহ্লাদ অধিকারী, সুপারিনটেন্ডেন্ট, রানাঘাট মহকুমা হাসপাতাল। হ্যাঁ, কি প্রপোজাল পাঠিয়েছিলেন এবং তাতে কতটা উপকৃত হবে পেশেন্টরা? দেখুন, আমাদের এখন যেটা সরকারি নিয়ম যে কাউকে হোল ব্লাড দেওয়া যাবে না। হোল ব্লাড মানে কারোর থেকে ব্লাড নিয়ে ডাইরেক্ট সেই ব্লাডটা দেওয়া যাবে না পরীক্ষা নিরীক্ষার করে। এবার ওই ব্লাডটা থেকে কম্পাউন্ড সেপারেশন, হয়তো কারোর লাগবে শুধু হয়তো আরবিসি লাগবে, তাকে আরবিসি দেওয়া হবে। কারোর দেখা যাচ্ছে প্লেটলেট লাগবে, তাকে প্লেটলেট দেওয়া হবে। কারোর লাগবে ক্রায়ো লাগবে, তাকে ক্রায়ো দেওয়া যাবে। এইভাবে সেপারেশনটা হয়। এবার সেই সেপারেশন ইউনিটটা আমাদের এখানে নেই। আমাদের এখানে পাঠাতে হয় এখন কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে। এখান থেকে আপনারা জানেন প্রায় 40 কিলোমিটার দূরে। আর স্বাভাবিকভাবে সেখান থেকে সমস্ত কিছু প্রিপেয়ার্ড হয়ে আসতে প্রায় 3-4 দিন সময় লেগে যায়। তো এই জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম যাতে আমাদের এখানে এটা করা যায় কিনা, এই সেপারেশন ইউনিট। তো সেটা ডিপার্টমেন্টে এগ্রি করেছে, আমাদের সেটা প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছেন এবং সঙ্গে আমাদের জানিয়েছেন যে পিডব্লিউডি এবং সিভিলের কাছ থেকে একটা এস্টিমেট নিয়ে সেটা পাঠালে হয়তো টাকা পয়সা স্যাংশন হবে। এবং আমাদের তো ঘর তো রয়েছেই, পরিকাঠামো রয়েছে, সেটা একটু মডিফিকেশান করা। সেইগুলো হলে আমরা এটা, আর তারপরে কিছু লোকজন সেটা ডিপার্টমেন্ট দিয়ে দেবে বলেছেন। তো তারপরে আমরা শুরু করতে পারবো। আর এটা হলে মানুষ বিরাটভাবে উপকৃত হবে। স্বাভাবিকভাবে এখন কৃষ্ণনগরে ব্লাড পাঠাতে গেলে সেটা 2-3 দিন সময় লেগে যাচ্ছে সেটা ফিরে আসতে। আর আমাদের এখানে কালেকশান করে সেদিন রাতারাতেই প্রিপেয়ার্ড হয়ে যাবে, পরের দিন থেকেই রুগীকে আমরা দিতে পারবো। এটা তো একটা বিরাট বেনিফিটেড হবে। এই হাসপাতালে প্রতিদিন কত মানুষ মানে পেশেন্ট ভর্তি থাকে? দেখুন, আমাদের এখানে প্রত্যেক দিন আউটডোরে প্রায় 1,500-এর কাছাকাছি রুগী আসে। এমার্জেন্সিতে প্রায় 200-250-এর কাছাকাছি রুগী। আর হাসপাতালে 300-র উপরে পেশেন্ট ভর্তি থাকে। এখন প্রত্যেক দিনের সেন্সাস 300-র উপরে। এই কি সাব ডিভিশনের লোকজন আসে না অন্য জায়গা থেকেও? আমাদের এটা রানাঘাট সাব ডিভিশনের তো আসেই, সঙ্গে চাকদা, স্বাভাবিক চাকদাটা পাশেই, ওটা তো কল্যাণী সাব ডিভিশনের মধ্যে, ওখান থেকেও প্রচুর পেশেন্ট এখানে আসেন। এবং তাছাড়া কৃষ্ণনগর সাব ডিভিশনের মধ্যে থেকেও কিছু আসেন, তাতে আসেন, অনেকেই আসেন। মানুষ, সবথেকে বড় কথা, মানুষ একটা ভরসা পায়, হয়তো সেজন্যই আসেন। এটা আমার খুব ভালো লাগে আর কি, যে দূরের থেকে তারা ভরসা পাচ্ছেন যে আমরা সেই পরিষেবাটা দিতে পারছি, আমার ভালো লাগছে।